আচ্ছা, এই 970 টাকা চার্জটা নিতেছে কেন? মানে কি বিদ্যুতের মিটার জ্বলি গেলে এরা ফ্রিতে লাগাই দিব, না মিটার সন্ত্রাসীরা ভাঙি বেলাইলে এরা ফ্রিতে লাগাই দিব? সামথিং ধরেন আমার ওয়ার্ডে মিটার আছে 1000, বাংলো 5টা বা জ্বললো 5টা, কিন্তু টাকা নিল 1000 লোকের কাছ থেকে। তাহলে হেরা লাগাই দিল 5 জনের বা 10 জনের মিটার, মানে যেটা জ্বলছে 5টা জ্বললো বা 10টা জ্বললো, কিন্তু টাকাটা নিল কত? 1000 গ্রাহকের কাছ থেকে। বাকিটা প্রফিট হইলো না? ও বাই কঠিন দান্দা। পল্লী বিদ্যুৎ, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে দেখেন আমার দোকানের নামটাম দেওয়া। এই যে এই জায়গাটায় দেখেন, এত দ্বারা প্রচলিত নীতিমালা অনুযায়ী অতিরিক্ত লোডের নিরাপত্তা জামানত বাবদ 960 টাকা পূর্বে জমাকৃত জামানত ব্যতীত আগামী এত এত তারিখের মধ্যে অফিসে জমা দিতে কইছে। আচ্ছা, অতিরিক্ত লোডটা আমার কি? আমার আগে বিল যা আসতো এখন তার চাইতে বরংশ কম আসে, যেহেতু দোকানে অনেক মেশিনপত্র কমাই ফেলেছি। এখন এখানে আমার এটা জামানত দিতে গেলাম অফিসে, এটা লই, অফিস বলতেছে এটা গেছে মাসের হিসেব, আগামী মাসে দিয়ে না আগামী মাসে বিলের কাগজে উঠে দিব। আচ্ছা, এই হইলো বিলের কাগজ এই মাসের। দেখেন এই যে ওইখানে 960 টাকা এখানে উঠে দিছে। এই যে বিল ফ্রি 970 টাকা, দেখছেন আমার মোট বিল হলো 1676। এখন ভাই আপনারা বলেন যে এই যে পল্লী বিদ্যুতের এই ধরনের কার্যকলাপ এইটা আমি কেন দিতেছি? আমার 3000 3500 টাকাও বিল আসছে, কিন্তু এখন আসলো কত? 1600। গেছে মাসে 2 মাসের বিল আসলো আমার 3500। তাইলে আমার আগে আসতো 3000 4000 টাকা, ওই সময় আমার এই টিভির দেওয়া লাগে নাই। এখন আমার বিল কম আসে, আমার এখন দিতে হইতেছে অতিরিক্ত লোডের কারণে। তো অতিরিক্ত লোডের কারণে আমার কী মানে মিটার জ্বলে যাব? এই 20 বছর দোকানদারির লাইফে এখন পর্যন্ত এই মিটার জ্বলে নাই, ভাঙে নাই, কিছু হয় নাই। তাইলে আমার এই টাকাটার আমি এখন পাও দিতে হইবে। এটা বিলের কাগজে কি সুন্দর করে উড়ে দিছে, এটা দিতে হইবে আপনার, না দিলে উপায় নেই। আসলে এই 5 আগস্টে মোটামুটি কম বেশি সব সেক্টরের মধ্যে কিন্তু আপনার এই পরিবর্তন আসছে, কিন্তু পল্লী বিদ্যুৎ সেক্টরে কোনো পরিবর্তন আসে নাই। মামুরা এই আমাদের মাথায় নুন তুইয়া ভাই ভরে এখনও খাইতেছে, মানে আমরা তাদের কাছে জিম্মি। একটা লাইন যদি লুজ কানেকশন থাকে ফিলারের গোড়ায়, ওদেরকে ফোন দিতে দিতে ভাই হয়রান, অভিযোগ দিতে দিতে শেষ, তারা আই যাইব কাইলে আইব। হ্যাঁ করে আমরা বন্যার সময় মানে পানি যদি খেতে থাকে, খেতের উপরে ফিলার থাকে, ওই ফিলারের কাছে যদি পল্লী বিদ্যুতের লোকে করে আমরা নিতে হয় নৌকা লাগে, না হলে ফিডের উপরে করে নিতে হয়। কথা বুঝুন না, কত সম্মানের সহিত নিতেছি, কারণ মাইনকে জিবের তো ভাই আমরা পড়ছি। আমাদের জায়গার মধ্যে পিলার সরাইতে গেলে পিলারের চার্জ দিতে হবে, সরকারি ফিস, তার খরচ, এই খরচ সেই খরচ, মানে মোটামুটি একটা পিলার সরাইতে 50,000 1 লাখও চলে যায়। আপনার জায়গাত মিটার, আপনার বিল দিতে হবে, মিটার চার্জ দিতে হবে। মিটার আপনার টেয়া দিন নামাইছেন, কিন্তু মিটারের চার্জ আপনার তুল নিবে। আমার কত হলে মিটার আমার ভাঙছে, আমার জ্বলছে, আমি পকেটের টাকা দিয়ে মিটার নামাবো নতুন করি। যেহেতু ট্রান্সফরমার চুরি হয়ে গেলে নিজের পকেটের টাকা দিয়ে ট্রান্সফরমার কিনে লাগাইতে হয়, সেই ক্ষেত্রে মিটার জ্বলি গেলে, মিটার ভাঙি গেলে আমি মিটার নিজের পকেটের টাকা দিয়ে লাগাবো। বিদ্যুৎ বিভাগ কেন আমার কাছ থেকে অগ্রিম নিব?